এখন আমি 18তম নিবন্ধনে পাশ করছি। গতকালকে থেকে আমাদের আবেদনও শুরু হয়েছে, আমি আবেদন করতে পারতেছি। মায়ের নামের ভুলের জন্য শিক্ষক নিবন্ধনে পাশ করার পরেও চাকরিতে আবেদন করতে পারছেন না আব্দুল্লাহ। সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে ঘুরছেন ঠাকুরগাঁ নির্বাচন অফিসে। তার অভিযোগ, নানা অজুহাতে দিনের পর দিন ঘোরাচ্ছেন কর্মকর্তারা। আর মায়ের নামের সাথে খালার নাম একই, তহমিনা। ওনার খালারও নাম তহমিনা, কিন্তু মূলত মায়ের নাম ছিল তহসিনা। ভুলক্রমে এনআইডিতে তহমিনা হয়ে আছে। এখন আমি ডকুমেন্ট এখানে আবেদন করছি। আবেদন করার পর এনারা বলছে যে আপনার মায়েরটা ঠিক করে। আমি বলছি মায়েরটা এখন তো আমার যেটা প্রয়োজন আমারটা আগে ঠিক করে দেন, যেহেতু আমার সবগুলো কাগজ একই। এখন মায়েরটা ঠিক করতে গেলে অনেক কিছু কাগজ আছে, এতগুলো এই মুহূর্তে আমার সম্ভব না। এর আগে কয়েকবার করছি, কয়েকদিন আসা যাওয়ার পরে বলছি যে যখন চাকরির একটা সুযোগ হবে তখন আমি এখানে আসব। এখন আমি 18তম নিবন্ধনে পাশ করছি। গতকালকে থেকে আমাদের আবেদনও শুরু হয়েছে, আমি আবেদন করতে পারতেছি না। আমি এখন এইখানে রমজান থেকে আছি। রমজান এর আগে তো 16 সাল থেকে আসছিলাম, তারপর আর আসিনি। 22 সালের পর থেকে আর আসিনি, যেদিন চাকরি হবে সেদিন যাব। তার মতো ভুক্তভোগী শাহাদুল ইসলাম, তিনি বলেন আবেদন করতে তিনি ঘুরছেন কয়েক মাস ধরে। অফিস বলছে কম্পিউটার দোকানে যান, আর কম্পিউটার দোকানে বলছে অফিসে যান। এমন দোটানার মধ্যে কেটে গেছে 2 মাস। তো বাতিল করছে, তো আবার এখান থেকে বললো যে দরখাস্ত করা যাবে আরও। এখন কম্পিউটার দোকান বলতেছে আমরা পারবো না, এনারা বলতেছে ওনারাই পারবে, এইভাবে ঘোরাঘুরি করতেছে। আপনার আবেদনটা আপনার আবেদন বাতিল করছে, তো বাতিল করছে বললো যে এখান থেকে বললো যে আবার দরখাস্ত করেন। কিন্তু কম্পিউটার দোকান বলতে যে এটা আমাদের দ্বারা আর হবে না, এটা অফিস থেকে করবে। এখন অফিসে বললাম, এখন বলছে না কম্পিউটার দোকান থেকে এই ঠেলাঠেলির মধ্যে আছেন। এসব ছাড়াও আরও বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ঠাকুরগাঁ জেলার নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। তারা বলছেন বেশ কিছু অভিযোগের প্রমাণও পেয়েছেন তারা। তো এখানে মূলত আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে যারা এখানে সেবা প্রার্থী সেবা নিতে আসে তাদেরকে দীর্ঘ সময় তাদেরকে ঘোরানো হয় এবং সরকারি যে ফি, এই ফিয়ের অতিরিক্ত তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। তো সবগুলো অভিযোগ আমরা এখানে আজকে জেলা নির্বাচন কর্মকর্তা ওনার কাছে উপস্থাপন করছি। উনি আমাদের অভিযোগগুলো শুনছেন এবং আমরা বেশ কিছু তথ্য উপাত্ত কালেক্ট করেছি। সকাল থেকে আমাদের ছদ্মবেশী টিম এখানে অবস্থান করছিল। সবগুলো তথ্য উপাত্ত এবং সবার বক্তব্য আমরা শুনলাম। বেশ কিছু সেবাগ্রহী যারা এখানে এসেছিল তাদেরও আমরা বক্তব্য শুনলাম এবং আজকে আপনারা জেনে খুশি হবেন, আমরা আসার পরে এখানে একজন সেবাগ্রহী যিনি 2 মাস যাবৎ এখানে এসে সেবা পাচ্ছিলেন না, তার স্মার্ট আইডি কার্ডটা বারবার তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে এই অফিসে নেই। কিন্তু আজকে আমাদের অভিযানের পরে আজকে ওনাকে তার কার্ডটা দেওয়া হয়েছে। উনি খুবই আনন্দিত, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তো এছাড়াও আরও কিছু ব্যক্তির অভিযোগ এখানে পেন্ডিং রয়েছে, আমরা সেগুলো নিয়েছি। সব কিছু পর্যালোচনা করে আমরা কমিশনে একটি রিপোর্ট দাখিল করব। এছাড়াও আপনাদের আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখি, এখানে আউটসোর্সিংয়ের একজন গাড়ি চালক রয়েছেন। আমরা এখানে জানতে পেরেছি ওনার ভাইয়ের একটি কম্পিউটারের দোকান রয়েছে এবং এখানে যারা সেবাগ্রহীতা এখানে আসেন তাদেরকে উনি ওই অফিস কম্পিউটারের দোকানে পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই আবেদনগুলো করা হয় এবং নির্ধারিত যে সরকারি ফি তার থেকে বেশি টাকা সেখানে আদায় করা হয়। তো আমরা এই বিষয়গুলো কমিশনে লিখব এবং তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের সুপারিশ প্রেরণ করব। ঠাকুরগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে রাতের ভোটের সব এজেন্ডা বাস্তবায়নের। ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও তার দাপট এখনও অটুট রয়েছে ঠাকুরগাঁ জেলায়।